আসসালামু আলাইকুম। বাংলা গ্রাফিক ডিজাইন শিখুন নবম পর্বে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান। আজকে আমরা খুঁটিনাটি কয়েকটা টুলসের ব্যবহার দেখব, যেগুলোর ব্যবহার খুব একটা নাই। তো তার মধ্যে এদিকে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে পেন ব্রাশ টুল। যেটা পেন ব্রাশ, এই টুলসটা নেওয়ার পর আপনি চাইলে এই যে এদিক থেকে এই 3 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল দিতে পারবেন, তাহলে মোটা হবে। এই দেখেন, টান দেন, মোটা হবে। কালার এখানে যেটা দেওয়া থাকবে স্টক কালার, সেটা আসবে, দেখেন সেটা আসতেছে। আবার এদিক থেকে যদি আপনি কমিয়ে দেন তাহলে কম আসবে। এদিক থেকে এই ধরনের ব্রাশ নিলে তাহলে আপনার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই দেখেন এরকম হবে। অর্থাৎ যারা আঁকাআঁকি করে এবং যারা খুব ভালো ড্রয়িং পারে এবং যাদের ড্রয়িং প্যাড আছে, ওয়াকম আছে, তাদের জন্য এই পেন ব্রাশ টুলটা অনেক ইম্পর্টেন্ট। তারা এটা দিয়ে অনেক রকমের আঁকাআঁকি করে বিভিন্ন রকমের আর্ট তৈরি করতে পারে। তো আমাদের এটা খুব একটা দরকার হয় না। আচ্ছা, সো তারপরে এইখানে কিছু টুলস আছে। আচ্ছা, যেটা হোক, এইখান থেকে আমি ব্রাশের পরিমাণটা আবার আগের মতো এটা করে দিই। এখান থেকে দেখেন এভাবে বিভিন্ন রকমের ডিজাইন করা যায়। জাস্ট এমনি দেখালাম যে আমি তো মাউস দিয়ে আঁকতেছি, কারণ মাউস দিয়ে তো এখানে ডিজাইন করা যায় না। এগুলো ওয়াকম অর্থাৎ ডিজিটাল ড্রয়িং আছে। ওই ডিজিটাল ড্রয়িং প্যাডের মাধ্যমে যারা ভালো ড্রয়িং পারে তাদের জন্য এই টুলস। তারপরে এদিক থেকে আরও টুলস আছে, এগুলো খুব ভালো কাজ করে। আচ্ছা, আমরা সিলেকশন টুল ক্লিক করে এগুলো সব সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই। আমরা পাশাপাশি আরও কিছু টুলসের ব্যবহার দেখি এদিক থেকে। যেমন এখানে আছে পেন্সিল টুল, স্মুথ টুল, ইরেজার টুল, পাত ইরেজার টুল। এখন পেন্সিল টুলের কাজটা কি, পেন্সিল টুল দিয়েও এরকম করে বিভিন্ন কিছু আঁকাআঁকি করা যায়। অর্থাৎ এটাও হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ওই ড্রয়িং প্যাড আছে, ভালো ড্রয়িং প্যাড তাদের জন্য। অর্থাৎ এখানে পেন্সিল দিয়েও ড্রয়িং করতে পারবে। আর আমরা সাধারণত আইডি কার্ডের মধ্যে এই ধরনের সিগনেচার দিয়ে থাকি, মানে ডেমো সিগনেচার ক্ষেত্রে এই ধরনের ব্যবহার করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, এদিক থেকে স্ট্রোকের ভ্যালু কমিয়ে দিতে পারি। এই যে এইভাবে হচ্ছে আমরা এই টুলসগুলোর ব্যবহার করতে পারি। তারপরে এখানে আমাদের স্মুথ টুল আছে। স্মুথ টুলের কাজটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা শেপ পেন টুল দিয়ে আঁকলেন। সাপোজ কথার কথা আপনি এরকম একটা শেপ আঁকলেন, এই তো মিলালেন, সিলেকশন টুল ক্লিক করে একটা কালার দিয়ে দিলেন। পেন টুলের ব্যবহার দেখাইছি। এখন এই পার্টটা তো স্মুথ না, এটাকে আমরা এই স্মুথ টুলের মাধ্যমে, অর্থাৎ এদিক থেকে স্মুথ টুল আছে, এটা দিয়ে এভাবে টান দিতে পারবো। দেখেন স্মুথ হচ্ছে। অর্থাৎ এভাবে আমরা কোনো পয়েন্টকে যদি মানে আরও বেটার স্মুথ আনতে চাই, সেটা আমরা এইভাবে করতে পারবো। সো এটা হচ্ছে এই স্মুথ টুলের ব্যবহার। তারপরে পাত ইরেজার, যেটা এটা যদি আমি দেখাই তাহলে আমি পেন ব্যাকেটটার সাথে যুক্ত করে দেখাই। পেন ব্যাকেট দিয়ে ধরেন আমি একটা শেপ আঁকলাম, এই যে এটা শেপ আঁকলাম 2-এর মতো। এই যে এখানে কতগুলো পয়েন্ট আছে, এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলো আমি চাইলে এই পাত ইরেজার দিয়ে, পাত ইরেজার টুল ক্লিক করে আমি এখানে ক্লিক করলে দেখেন ফাঁকা হয়ে যাবে। এভাবে আমরা এই পার্টগুলোকে এভাবে ফাঁকা করতে পারবো। অর্থাৎ এরকম বাগ করে ফেলতে পারবো, আলাদা আলাদা করে ফেলতে পারবো। সো এগুলোর খুব একটা আমাদের আসলে ব্যবহার নাই। আমরা যেহেতু যখন শিখবো, বিভিন্ন রকমের প্রজেক্ট শিখবো, ব্যানার ডিজাইন, ফ্লাইট ডিজাইন, এই ধরনের কাজ করতে গেলে আসলে আমাদের এই টুলসের খুব একটা ব্যবহার নাই। তারপরেও যেহেতু আমরা টুলসগুলো নিয়ে কথা বলতেছি, তাই টুলসের একটু ব্যবহার আপনাদেরকে দেখাই দিলাম। সো আজকের পর্ব এতটুকুই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ হলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।